নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুমের রেসিপি। আজ আমি বানাচ্ছি বাটার মাশরুম। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাটার মাশরুমের জন্য সবার প্রথমে আমি মাশরুমগুলো খুব পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে মাশরুমগুলো পরিষ্কার করে নেব। খুব ভালো করে আমি মাশরুম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাশরুম কেটে নেব। এইভাবেই আমি মাশরুমগুলোকে কেটে নেব। তো এখানে আমার সমস্ত মাশরুমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে আমি মাশরুমগুলো ধুয়ে নিয়েছিলাম। এবার আমি একটা প্যানে জল দিয়ে মাশরুমগুলোকে বয়েল করে নেব। এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো মাশরুম বয়েল করে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর কয়েকটা এখানে আদার টুকরো, রসুনের টুকরো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি এখানে কয়েকটা কাজু। এবার আমি একটা প্যানে দিলাম বাটার। খুব ভালো করে বাটারটা আমি মেল্ট করে নেব। এবার আমি দিচ্ছি এখানে গরম মশলা। এখানে আমি এলাচ, লবঙ্গ দিলাম। এবার আমি এখানে সমস্তটাই দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নেব। আমি এখানে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দেওয়ার পর আমি আবার বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আবার আমি ওই প্যানে দিচ্ছি বাটার। বাটার দেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিলাম। তো এখানে আমি 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে একটু জল অ্যাড করলাম, তাহলে খুব ভালো করে গ্রেভিটা কষানো হবে। এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। 1/2 টিস্পুনের থেকেও আমি কম দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন চিনি। এবার আমি খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তো এখানে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ।
খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি বয়েল করা মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুম দেওয়ার পর আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি 5 মিনিট পর ফিরে আসছি। এখানে আমি দিচ্ছি একটু কাসুরি মেথি। এবার আমি দিচ্ছি বাটার। খুব ভালো করে আমি কাসুরি মেথি আর বাটার মিশিয়ে নেব। এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই বাটার মাশরুমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।